আপনি কি এমন পবিত্র হতে চান যেদিন আপনার মা আমাকে দুনিয়াতে নিয়ে এসেছিলেন, আপনার মা আপনাকে দুনিয়াতে যখন নিয়ে এসেছিলেন, যখন আমরা এসেছি তখন কি আমাদের জীবনে কোনো পাপ ছিল? কোনো পাপ ছিল না, নিষ্পাপ হয়ে আমরা দুনিয়াতে এসেছিলাম। আল্লাহ আবার আমাকে আপনাকে ওই রকম নিষ্পাপ করে দিতে পারেন একটা আমলের মাধ্যমে। একটা আমলের মাধ্যমে সেই আমলটা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমরা শুনে আমল করব ইনশাআল্লাহ। হাদিসটি মিশকাত শরীফে এসেছে, হাদিস নাম্বার 726। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা দেখতে পাই মসজিদে সালাত আদায় করে আমরা ছুটাছুটি করি, এত ব্যস্ততা, মসজিদ থেকে যত তাড়াতাড়ি আমরা বের হতে পারি। এটা ঠিক নয়। মসজিদে সময় কিছু ব্যয় করবেন, মসজিদে সালাতের স্থানে বসে কিছু সময় ব্যয় করবেন, কিছু সময় কাটাবেন, আল্লাহ জিকির আজগার করবেন, এর উপকারিতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায়ের পর মসজিদে বসে, আবার ভালো করে শুনবেন, যে ব্যক্তি সালাত আদায়ের পর মসজিদে বসে আল্লাহর জিকির করে, যে ব্যক্তি সালাত আদায়ের পর মসজিদে বসে আল্লাহর জিকির আজগার করে, সে ব্যক্তি সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যায়। সে ব্যক্তি সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সে ব্যক্তি সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ।